আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি জলমগ্ন ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত টিটাগড়ের একটি ছবি। আপনারা প্রথমে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এই ভারতীয় জনতা পার্টি এই জলমগ্ন বিধানসভা অর্থাৎ ব্যারাকপুর বিধানসভার যে টিটাগড়ে মাছের জাল ফেলছেন এবং মাছের জাল ফেলে অভিনব প্রতিবাদ করছেন। অর্থাৎ এই বৃষ্টিতে কলকাতার সর্বত্র জলমগ্ন হয়ে গেছে, জল জমে গেছে, এক কোমর জল, কোনো মতেই জল নামছে না। আর এই ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত টিটাগড়েও কিন্তু তাই ঘটেছে, জলমগ্ন হয়ে গেছে টিটাগড়। এবং সেই টিটাগড়েতে মাছের জাল ফেলে বিজেপির পক্ষ থেকে, বিজেপি পার্টির পক্ষ থেকে কিন্তু অভিনব প্রতিবাদ জানানো হচ্ছে। কেন এই জল জমবে তার প্রতিবাদ। দেখছেন, জাল ফেলে কিন্তু অভিনব প্রতিবাদ করছেন বিজেপির কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব রয়েছেন সেখানে, পুষ্পবাদী রয়েছেন সেখানে, বিজেপি পার্টির নেতৃত্ব পুষ্পবাদী সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন জাল ফেলে অভিনব প্রতিবাদ। এই জল জমার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারাকপুর জলমগ্ন এবং এই ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত টিটাগড় জলমগ্ন। এই জলমগ্ন টিটাগড়ে মাছের জাল ফেলে, এই জলেতে মাছের জাল ফেলে, পুকুরে যেমন ভাবে জেলেরা মাছের জাল ফেলে মাছ ধরে, সেই রকম মাছের জাল ফেলে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন এই জল জমার বিরুদ্ধে। যেমন নদীতে যখন বান আসে, জাল ফেলে মাছ ধরা হয়, সেই রকম এই জাল ফেলে এই বয়ে যাওয়া জলের উপর, জলমগ্ন এই রাস্তার উপরে জলমগ্ন টিটাগড়ে এই মাছের জাল ফেলে বিজেপির অভিনব প্রতিবাদ। কেন এই জল জমবে? যেখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কলকাতাকে লন্ডন বানিয়ে দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতিও দিয়েছিলেন 2011 সালে আসার আগে। দেখুন, সেই লন্ডন শহরে আপনারা কি কখনো দেখেছেন জল জমতে? যতই দ্বিতীয় টেমস নদীর উপরে অবস্থিত লন্ডন, সেখানে কোনোদিন জল জমে না। তাহলে আজকে কলকাতাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই 14 বছরে যদি লন্ডন বানিয়ে দিয়েছেন, তাহলে জল কেন কলকাতাবাসী নাজেহাল? তেমনি ব্যারাকপুর বিধানসভার সর্বত্র এই ধরনের জল জমে গেছে, টিটাগড়ে জল জমে গেছে এবং এই ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত টিটাগড়ের মানুষও, টিটাগড়বাসীও কিন্তু নাজেহাল। আর সেখানে তারই প্রতিবাদ করছেন বিজেপি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুষ্পবাদীকে দেখতে পাচ্ছি, পুষ্পবাদীর নেতৃত্বে কিন্তু এই প্রতিবাদ। দেখতে থাকুন সেই অভিনব প্রতিবাদ। একমাত্র প্রতিবাদ চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়, পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদ চ্যানেল। দেখুন, মাছের জাল ফেলে অভিনব দেখতে পাচ্ছেন সেই ছবি। সারা পশ্চিমবাংলার মানুষ দেখুন এই বাঁকুড়া টিভি ছাড়া কোনো চ্যানেলে এই ধরনের অভিনব প্রতিবাদের ছবি কিন্তু আপনারা দেখতে পান। এই ধরনের অভিনব প্রতিবাদের ছবি দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে বাঁকুড়া টিভি।
বিজেপির অভিনব প্রতিবাদ, মাছের জাল, ব্যারাকপুর জলমগ্ন, টিটাগড় জলমগ্ন, টিটাগড়ে প্রতিবাদ। আজকে আমাদের আপনারা সবাই দেখতে পাচ্ছেন টিটাগড় ব্যারাকপুর বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলায়। এগুলো রাস্তা না নদী না পুকুর বোঝা যাচ্ছে না। এখানে মানুষের টোটো, অটো, সাইকেল, বাইক এইসবের উপরে ভরসা করা যাবে না। এখন সবাইকে বাড়িতে নৌকো রাখতে হবে, যা অবস্থা এরা করে দিয়েছে। আমরা এই পৌরসভা বলুন বা নিরুদ্দেশ বিধায়ক আছে যিনি, তার উদ্দেশ্যে বলুন, বা ভদ্রলোক সাংসদ যে শুধু সিনেমায় অভিনয় করে, এছাড়া মানুষের কোনো কাজ করে না, এদের উদ্দেশ্যে এইটুকুই বলা যে আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন না ভাই, আপনাদের যাতে দৃষ্টি আসে, আপনারা যাতে দৃষ্টি চোখে যাতে দেখতে পান, তার জন্য হাতে আমরা জাল নিয়ে নেমেছি। আপনারা যাতে কানে শুনতে পান, আপনারা তো কানে শুনতে পান না। মানুষের দুঃখ দুর্দশা অভিযোগ আপনারা কানে শুনতে পান না, তাই সেগুলোর জন্য আমরা আজকে পথে নেমেছি। আমরা তো ভাবছি ব্যারাকপুরের যিনি বিধায়ক আছেন তার ব্যাপারে আমরা কাগজে নিরুদ্দেশ হিসেবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো। এই নিরুদ্দেশ কলম যেটা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ব্যারাকপুরের মানুষ ওকে ভোটের পর থেকে কবার দেখেছে হাতে গুনে বলতে পারবে। মানুষের দুঃখ দুর্দশার সময় একে খুঁজে পাওয়া যায় না, তাই আমরা একটা নিরুদ্দেশ পোস্টার লাগাও ভাবছি এর জন্য। দেখুন, এটা তো আমরা বারবার করে বলছি, কারণ এই প্রশাসন বলুন, পৌরসভা বলুন, কারোর মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ভাবার সময় নেই। তারা শুধু কাটমানি তোলা এইসব তুলতে ব্যস্ত। তাই মানুষের যে অভাব অভিযোগ সেটা আমরা ওদের সামনে তুলে ধরতে চাই। আমরা বলতে চাই যে মানুষ যন্ত্রণায় আছে, কষ্টে আছে, আপনারা অন্তত দেখুন। এই প্রতিবাদের মাধ্যমে আমরা মানুষের আওয়াজই তাদের কাছে তুলে দিতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা মানুষের দাবি নিয়ে কথা বলে এসেছি এবং আগামী দিনেও তাই বলবো।